আমাদের রাজ্যটা ত্রিপুরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার বিগত দিনে যতটা ডিএ আমরা দিতে পেরেছি, আগাম বলে টলে কাউকে আমরা ডিএ দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থানের সঙ্গে একটা মিলিয়ে আমরা যখন যেমন তখন আমরা ডিএ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা লক্ষ্য ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের ডিএটাকে ফারাকটা কমিয়ে দেওয়া, এবং সেই কমাতে গিয়ে যখনই আমরা দিয়ে হয়তো নেক্সট আবার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তার জন্য আমরা কমাতে এখন পর্যন্ত 19% আমরা ডিফারেন্স আছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা করার জন্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা মাথায় আছে। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে যে ডিএ দিতে গেলে যে টাকার প্রয়োজন, আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষেই সমস্ত স্টেটগুলোর সাথে যেখানে রেভিনিউ গ্যাপ ফান্ড, যেখানে বাৎসরিকভাবে আমরা 4000 crore আমরা পেতাম, 4000 কোটি টাকা আমরা পেতাম, সেই 4000 কোটি টাকা শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের জন্য রেভিনিউ গ্যাপ ফান্ড তুলে দিয়েছে। অ্যাডভাইস করেছে 16th ফিনান্স কমিশন, কি বলেছে যে প্রত্যেকটা স্টেট তার নিজের থেকে রোজগার, নিজের থেকে ওদের ইনকাম বাড়াও। তো আমি এবার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের ইচ্ছা আছে কর্মচারীদের কম দিয়ে সরকার ভালো চলে না বা কেউ আশা করে না, কিন্তু এটাও বলতে হবে যে দিতে গেলে তার সাজেশনও আমার লাগে যে আমরা দিতে গেলে কিভাবে দেব। আমরা তো 1 টাকার রেভিনিউ আমরা কখনো আমরা ট্যাক্স বাড়াইনি, নর্মাল চলছে। গত 9 বছর, আজকে 8 বছর কমপ্লিট, 9 বছরও পড়েছে, 9 ইয়ার্স আমরা সরকার পরিচালনা করছি। এখন পর্যন্ত আমরা 1 টাকা কোথাও ট্যাক্স আমরা কারোর উপর চাপিয়ে দিইনি। তাহলে আমাদের ইনকাম কোথার থেকে আসবে, কীভাবে করব, এটা নিয়ে গভীর আলোচনা চলছে, ডিসকাশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং যেখানে যা বলা যায় রাজ্যের আমাদের এই অর্থনৈতিক অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেগুলো আগামী দিন দেখতে হবে, এবং সেটা দেখার পরে একটা ভাবনা আমরা চিন্তা করি। জিএসডিপি আমাদের কাছে এখনও, যেখানে সেন্ট্রাল জিএসডিপি 7.7% এখন তাদের এতে করেছে, আমরা পিছনে নেই, আমাদের এটা ঠিক আছে, কিন্তু ইনকাম আমাদের বাড়ানোর মতো রাস্তা। আজকে যেখানে আমরা প্রোগ্রাম করেছি যে স্টার্ট আপে যেসব আজকে প্রোগ্রাম হয়েছে, যত টাকা বিজনেস বাড়বে, যত নিজের রোজগার বাড়বে, যত কর্মসংস্থান বাড়বে, তো সঙ্গে সঙ্গে স্টেটেরও রোজগার এগুলো বৃদ্ধি হবে, কোথাও কিছু না বাড়িয়ে। তো এখন সেটাও আমরা আপ্রাণ চেষ্টা করছি যে এদিক দিয়ে যাতে আরও সরকারের কোনো নিজস্ব আয় বাড়ে। আপনার আমার আয় বাড়া মানেই সরকারের সঙ্গে যুক্ত হবে, ওই চেষ্টা আছি। ওয়েট করুন, আমরাও খুব চিন্তায় আছি যেভাবে কীভাবে এটা সলভ করা। মানে ওভার দ্য ইয়ার্স স্যার এই সার্ভিস সেক্টরের গ্রোথটা কীরকম ত্রিপুরা, অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার সেক্টর, ত্রিপুরার যা গ্রোথ রেট এখন সেটার মধ্যে এগ্রিকালচার সেক্টর ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার সেক্টর, সার্ভিস সেক্টর, সে এডুকেশন, সে আইটি, সে হেলথ, এগুলি মিলিয়ে এই মুহূর্তে কারেক্ট ফিগারটা আপনাকে বলতে পারছি না, কারণ আমার বলাটার মধ্যে কোথাও ডিফারেন্স হবে পার্সেন্টেজে, সেটা এই মুহূর্তে বলি না আপনাকে। তবে আমরা পিছিয়ে নেই, আমি এতটুকু বলতে পারি। হ্যাঁ, ওইয়াস, ওটা তো আমরা আছি, আমরা সেকেন্ড আছি, নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড পজিশন আছি, এতটুকু বলি। পার্টিকুলার পার্সেন্ট না বললাম, এই মুহূর্তে আমার মানে মুহূর্তে নেই।